হাসানাত সারজিৎ এরা ছিল ভিলেন। হাসানাত সারজিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে যে হাসানাত সারজিৎকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির পক্ষে ছিল না। চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের রাত্রি যাপন। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। আমরা যা শুনতে চাই তারেক রহমান তাই বলেন, আর নির্বাচনের পরে আসলে তাদের কি হবে এই ধরনের একটি মন্তব্য যিনি বলেছেন, আমি তার উদ্দেশ্যে বলছি যে বুঝা ভালো। কোনো সন্তান বেশি বুঝতেই পারে, কিন্তু বাবা মার চেয়ে বেশি বোঝাটা বোধহয় খুব বেশি ভালো না। মা বাবার চেয়ে বেশি বোঝা ভালো নয় এমন কথা সমাজেও প্রচলিত রয়েছে। তবে বিএনপি নেতা যাকে উদ্দেশ্যে কথাটা বলেছে সেটা হচ্ছে আব্দুল্লাহ হাসনাত সমন্বয়ক, তাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা এই কথাটা বলেছেন। তো কারণ যে তিনি যে একটা বক্তব্যে বলেছেন যে তারেক জিয়া সাহেব তিনি এখন বাংলাদেশের জনগণের মনের যেই কথাটা সেটাই তিনি এখন নিজে বলতেছেন, অর্থাৎ জনগণ যেটা চায় সেটাই তিনি এখন বলতেছেন। তো এইভাবে কতদিন কি তিনি বলেন সেটা বোঝা যায় না। তারপরে বিএনপি আওয়ামী লীগ বা সব দল শত্রু হতে পারে এরকম একটা বক্তব্য তিনি দিয়েছেন, যে বক্তব্যটা নিয়ে ব্যাপকভাবে বিতর্ক চলতেছে। বা বিএনপিপন্থী যারা তারা বলতেছে যে হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানকে সে কটূক্তি করেছে, তার ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। বিভিন্ন রকমের কথা আলোচনা পর্যালোচনা এই বিষয় নিয়ে চলতেছে। অন্যদিকে হাসনাত আব্দুল্লাহ সে চট্টগ্রাম একটা প্রোগ্রামে গিয়ে আওয়ামী লীগের শ্রমিক লীগ নেতার বাসায় রাত্রি যাপন করেছেন এবং সেই ছবিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে সমালোচিত হচ্ছে যে তাহলে সামনে কি হতে যাচ্ছে, সমন্বয়কদের হাত ধরেই পুনরায় আবার আওয়ামী লীগ ফিরে আসতেছে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতেছে এবং ব্যাপকভাবে এই বিষয় নিয়ে সমালোচনা চলতেছে। তো ইতিমধ্যেই এই বিষয়গুলো নিয়ে ধরা পড়েছে হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক। তো দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, হাসনাত আব্দুল্লাহ কিভাবে সে ধরা খেলো সেটা আমরা দেখব। তার পূর্বে একটু আমরা দেখব যে এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছে নাইম আলী ইউটিউবার। তো তার সে প্রতিবেদনটা আমরা একটু দেখে এরপর ওই বিষয়গুলো দেখবো। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, যারা এই মুহূর্তে সারা বাংলাদেশে একটা আইকন হিসেবে কাজ করছে, বিএনপি থেকে জামায়াত ইসলাম, আওয়ামী বিরোধী যত শক্তি আছে তারা ভাবছে তাদের হাত ধরেই হয়তো নতুনভাবে তারা আবারও সরকারে ক্ষমতায় আসার সুযোগ পাবে, বা নিরপেক্ষ যখন নির্বাচন হবে তো সেখানে তারা সরকার গঠন করার সুযোগ পেতে পারে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক আছেন তাদের সাথে কি আওয়ামী লীগের কোনো যোগসাজশ আছে? দর্শক, গতকালকে থেকে একটা নিউজ গণমাধ্যমে খুবই ভেসে বেড়াচ্ছে, কিছু ছবিও স্ক্রিনে আমিও আপনাদেরকে সেই ছবিটা দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সাথে উপজেলার জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের এই ছবিটা। এখন এই ছবিটার প্রেক্ষাপট কি আমাদের বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম নিউজটা করেছে। তো চট্টগ্রাম প্রতিদিন তারা লিখেছে, চট্টগ্রামে শ্রমিক লীগ নেতার বাড়িতে কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাতের রাত্রি যাপন, আড়ালে 2 শামসুর অন্য অভিলাষ। তো এখানে আসলে কি তৈরি হয়েছে আমরা যদি একটু তথ্যসূত্র অনুযায়ী দেখি, শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রি যাপন করে সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল হাসনাত আব্দুল্লাহ। ছবিসহ এগুলা তারা সামনে দিয়েছে। আপনার গত 8ই সেপ্টেম্বর মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বড় একটি বহর নিয়ে চট্টগ্রামের পটিয়ার কোলগাঁও ইউনিয়নে উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শামসুল ইসলামের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। ওই শ্রমিক লীগ নেতার বাড়িতে রাত্রি যাপন করে সোমবার 9 সেপ্টেম্বর সকালে তিনি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করেন। শামসুল ইসলাম ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে পটিয়ায় বিএনপি অফিসে হামলার অন্যতম এজাহারভুক্ত আসামি হিসেবেও তারা দাবি করেছে। তার বড় ছেলে হাবিবুল ইসলাম সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাসনাত আব্দুল্লাহর সহপাঠী বলে জানা গিয়েছে। আর এখানে আমি যতটুকু বুঝতে পারছি, আচ্ছা এর আগে আর একটু তথ্য দিই। এদিকে মাসে প্রায় অর্ধ কোটি টাকার একটি ব্যবসার নিয়ন্ত্রণ ধরে রাখতে পূর্ব পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সমন্বয়ককে নিয়ে এসে শোডাউন দেওয়া হয়েছে এমন অভিযোগ করছে স্থানীয়রা। জানা গেছে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে 7টি বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। এসব বিদ্যুৎ কেন্দ্রে
ফার্নেস অয়েলের একমাত্র সরবরাহকারী হচ্ছেন এই শ্রমিক লীগ সভাপতি শামসুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে সাবেক সাংসদ শামসুল হক চৌধুরীর সাথে মিলে এই ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন তিনি। এই 7টি বিদ্যুৎ কেন্দ্রে ফার্নেস অয়েল সরবরাহ সহ প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা তারা আয় করেন। আর কিছু এখানে অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তো আওয়ামী লীগের মোতাহারুল ইসলাম চৌধুরী সংসদ সদস্য হওয়ার পর শামসুলের কাছ থেকে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেশ কয়েকবার চেষ্টা করে তিনি বিফল হয়েছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্যবসাটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামের অনুসারীরা। তবে কয়েকদিন আগে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার পর দুই শামসু, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী এবং শ্রমিক লীগ সভাপতি এই শামসুল ইসলাম পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে পটিয়ায় নিয়ে এসে শোডাউন দেন এমন অভিযোগ স্থানীয়দের। এই বিষয়ে হাসনাতের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিকরা এটা দিয়েছেন। এখন এখানে কি ঘটেছে আসলে? হাসনাতরা সারা বাংলাদেশ চিনে না। যেমন হাসনাত সর্বশেষ যখন কুমিল্লা গিয়েছে, আমাদের এখানে বিএনপির একজন নেতা আছেন মিজান ভাই, আপনারা অনেকেই চিনেন তাকে, যে কুমিল্লার ধনাঢ্য একজন ব্যবসায়ী, হোটেল নূরজাহানের যিনি মালিক, ওইখানে কিন্তু হাসনাত রাত্রেবেলা ছিল। এখন ছিল কার এখানে? গিয়া আওয়ামী লীগের এখানে। তো এখানে হাসনাতদের এই মুহূর্তে একটা অবস্থান হচ্ছে কি, তারা যেখানে যায় তাদেরকে সবাই তাদের বাড়িঘরে অথবা একটু আপ্যায়ন করতে চায়। কেন? কারণ তাদের সাথে ভালো সম্পর্ক থাকলে এলাকা ভিত্তিকভাবে একটা ভালো পজিটিভ ফিডব্যাক নেওয়া যায়। তবে যে শামসুল ইসলাম সাহেব, তার ছেলে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে হাসনাতেরই বন্ধু, হাসনাত কিন্তু সম্ভবত সেই সুবাদে আসছে। বাট আসার আগে হাসনাতের একটু এখানে সতর্কতা দরকার আছে। কেন? যে এই যে হাসনাত আসছে তার বন্ধুর বাড়িতে, হাসনাত কিন্তু গেছে বন্ধুর বাড়িতে, কিন্তু বন্ধুর বাপ যে আবার আওয়ামী লীগের এত বড় অবস্থান, এই তথ্যটা সম্ভবত হাসনাত জানে নাই, যার কারণে সে এখানে গেছে। কিন্তু বিতর্কিত হয়ে গেছে কোন জায়গাটায়, যে যেহেতু তিনি আওয়ামী লীগের একজন বড় মাপের নেতা ছিলেন, তার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে একটা মামলা করার অন্যতম এজাহারভুক্ত আসামি তিনি, এগুলার কারণেই কিন্তু পেঁচটা লাগছে। তবে ওই শামসুল চৌধুরীর লাভটা কি হয়েছে? এটা লাভ হয়েছে যে হাসনাত ওনার বাড়িতে আসছে, থাকছে। সো এলাকাগতভাবে এই মুহূর্তে ধরেন গেল কয়েক মাস আগেও যদি বেনজির সাহেব কারো বাড়িতে যেত, সেনাপ্রধান কারো বাড়িতে গিয়ে থাকে, অথবা ওবায়দুল কাদের সাহেব কারোর বাড়িতে গিয়ে থাকে, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কারোর বাড়িতে গিয়ে থাকে, এলাকার মানুষ তাদেরকে একটা আলাদা চোখে দেখে। ঠিক একই খেলাটা কিন্তু এখানে খেলছে। তবে হাসনাতদের উচিত বিষয়গুলোকে কনসার্ন করে কাজ করা। এটা নিয়ে যেভাবে নিউজটা হয়েছে, নিউজের ব্যাকগ্রাউন্ড কিন্তু ওইটাই। হাসনাত তার বন্ধুর বাড়িতে গেছে, কিন্তু বন্ধুর বাপ যে আওয়ামী লীগের নেতা, হয়তো এটা সে জানতো না, অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে। কোনো আওয়ামী লীগের নেতার বাড়িতে গিয়ে থাকলেও তো আবার এটা সমস্যা নাই, আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষও আছে। সমস্যা হচ্ছে এই ব্যক্তি নানানভাবে ওইখানে সিন্ডিকেট সহ আরও অনেক কিছুতে জড়িত। এটা গণমাধ্যমগুলো কিন্তু খুব ফোকাস করে নজর দিয়েছে। কেউ কেউ বলছেন আবার আওয়ামী লীগের সাথে যোগসাজশ শুরু হয়ে গেছে সমন্বয়কদের। তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, সমন্বয়কদের এই যে আউট কারিকুলাম যেগুলো চলছে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ অলরেডি নরসিংদীতে সার্জিস সেখানে কিন্তু একটা ঝামেলায় পড়ে গেছে, আবার আজকে হাসনাত তার একটা ঝামেলায় পড়ছে, ওই দিন আরেক 2 গ্রুপে লাগালাগি হয়ে গেছে। এই গ্রুপ বানানো, এই বিভিন্ন এলাকায় এই কমিটি বানানো, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে কি হবে? তারা একটা কমিটি দিয়ে আসবে, যেই কমিটি এলাকার কোনো রাজনৈতিক দলকে মানবে না, যেই কমিটি এলাকার কোনো প্রশাসনের ক্ষেত্রে তারা গিয়ে নানান ধরনের বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ তৈরি করে। সমন্বয়কদের বর্তমানে খুবই সতর্ক ও সচেতন থেকেই মূলত তাদের প্রোগ্রাম করা উচিত বা তাদের কার্যক্রম চালানো উচিত। কারণ তারা যেরকমভাবে বাংলাদেশের জনগণের প্রশংসা কুড়িয়েছে, ঠিক তদ্রূপভাবে তারা যদি এখন ভুল করে তাহলে বাংলাদেশের জনগণের ঘৃণার স্থানেও কিন্তু তারা চলে যাবে, তাদেরকে ঘৃণা করবে বা তাদের নিয়ে সমালোচনা করবে। এবং ইতিমধ্যেই কিন্তু সেই সমালোচনা অলরেডি শুরু হয়ে গিয়েছে। কারণ তারা প্রোগ্রাম করতেছে বিভিন্ন জায়গায় গিয়ে, এখন তারা গিয়ে যদি কোনো আওয়ামী লীগের কারো বাসায় গিয়ে থাকে সেটাও সমালোচনা হবে, আবার যদি বিএনপির কারো বাসায় থাকে সেটাও সমালোচনা হবে, যে এই যে দেখো বিএনপিদেরকে ক্ষমতায় আনতে যাচ্ছে বা বিএনপির সাপোর্ট দিচ্ছে। এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু ব্যাপকভাবে আলোচনা সমালোচনা এটা হবে, এটা স্বাভাবিক। কারণ বর্তমানে আপনারা জানেন যে কোটা বিরোধী এই আন্দোলনের পরে, স্বৈরাচার সরকারের পতনের পরে কিন্তু আমরা যেটা দেখলাম যে সমন্বয়ক যারা রয়েছে, বিশেষ করে যাদের নেতৃত্বে আন্দোলনটা হয়েছিল, তো তাদেরকে কিন্তু বাংলাদেশের জনগণ খুব
নিখুঁতভাবে ফলো করতেছে যে তারা কি করতেছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, কি বলতেছে, হ্যাঁ, তাদের প্ল্যান কি, সব কিছুই কিন্তু এখন জনগণ খুব নিখুঁতভাবে লক্ষ্য রাখতেছে। বিশেষ করে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টাও হয়েছেন, এই 2 জন সমন্বয়ক আসিফ এবং নাহিদ। তো তাদের নিয়েও আলোচনা সমালোচনা হয়েছে, বিশেষ করে তাদের বয়স নিয়ে, যে তারা খুব কম বয়সের এবং এত অল্প বয়সে তাদেরকে এত বড় পদ দেওয়া হয়েছে। বিশেষ করে একজনকে আইসিটি উপদেষ্টা এবং আরেকজনকে তথ্য প্রযুক্তি উপদেষ্টা এবং আরেকজনকে ক্রীড়া ও বিভিন্ন বিষয় নিয়ে তাকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে তাদেরকে। তো এগুলো নিয়েই কিন্তু সমালোচনা হচ্ছে যে তাদের সেই উপযুক্ত বয়সটা হয় না যে তারা এখন সেই দায়িত্বগুলো নিয়ে সঠিকভাবে আঞ্জাম দিবেন। তবে এই বিষয়ের বিপক্ষেও অনেকে রয়েছেন এবং অনেকে এটা মনে করছেন যে না, এটা সম্ভব। যারা এত বড় একটা আন্দোলন করলো, যেই আন্দোলন রাজনৈতিক কোনো দল এককভাবে তারা করতে পারে না, বিএনপি হোক, জামাত হোক, চরমনাই হোক, যারাই হোক, সরকার বিরোধী কোনো দল এত বড় অবস্থায় গিয়ে পৌঁছতে পারে নাই। সেখানে তারা এত বড় আন্দোলন যেহেতু করেছে, সুতরাং একদিকে তাদের অবদান এখানে রয়েছে এবং পাশাপাশি তাদের সামনের ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের পরিকল্পনাও রয়েছে এবং তাদের দ্বারা আশা করা যায় যে ভালো কিছু হতে পারে। বিশেষ করে এ বিষয় নিয়ে আমরা যেটা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আসিফ নজরুল সাহেব রয়েছেন, তিনি কিন্তু তাদের নিয়ে বলেছেন যে তারা খুবই যোগ্য এবং তাদেরকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে এগুলোর তারা সঠিকভাবে পালন করতে পারবে। এবং ডক্টর ইউনূস সাহেব তিনিও কিন্তু এই বিষয় নিয়ে কথা বলেছেন। এবং এই যে বর্তমানে যে বিষয়গুলো নিয়ে এখন সমালোচনা হচ্ছে, একদিকে তারেক জিয়া সে কি বক্তব্য দিয়েছে, এই বিষয়টা নিয়ে সে কথাটা বলেছে, এটা কিন্তু এখন বিএনপিপন্থী যারা রয়েছে তারা অনেকে নেগেটিভভাবে মূলত নিয়েছে যে এটার মাধ্যমে তারেক জিয়াকে কেমন যেন ব্যঙ্গ করা হয়েছে বা কটূক্তি করা হয়েছে। তো এই কারণে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এরকম কিছু দাবিও অনেকে তুলতেছেন। আবার অন্যদিকে এই হাসনাত আবদুল্লাহ যে চট্টগ্রাম তার যে বন্ধুর বাসায় গিয়ে সে থেকেছেন, হয়তোবা এটা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হতে পারে, বিষয়টা তিনি ওইভাবে বুঝতে পারেন না যে আসলে তার বন্ধুর বাবা যে এত বড় পর্যায়ের ব্যক্তি বা এই লোক, অথবা এই বিষয়টা নিয়ে এরকম সমালোচনা হবে, সে কারণে হয়তোবা এরকম কিছু হতে পারে। তবে আমি বলবো যে অবশ্যই এখন সমন্বয়ক যারা রয়েছে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস সহ আরও যারা রয়েছে, তাদের অবশ্যই সর্বদিক বিবেচনা করে তাদের কার্যক্রম পরিচালনা করা উচিত এবং তাদের সামনে সেইভাবেই চিন্তাভাবনা করেই অগ্রসর হওয়া উচিত, যাতে করে কোনোভাবেই তাদের নিয়ে জনগণ সমালোচনা করার কোনো সুযোগ না পায়। তাদের যে অবদানটা, সেই অবদানটার প্রতি মানুষের যে কৃতজ্ঞতা রয়েছে সেটাও যেন অব্যাহত থাকে। তো দর্শক, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, এই বিষয়ে আপনার মতামত কি, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।